হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো এটা হচ্ছে আমার ভিয়েতনাম ট্যুরের সেকেন্ড ডে। ভিয়েতনামে আমি 2 দিনই ছিলাম। তো সেকেন্ড ডেতে আমি কি কি করলাম, একা একা কিভাবে আমি ভিয়েতনামে ঘুরলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিয়েতনামে আমি যে হোটেলটাতে ছিলাম এটা খুবই সেফ, খুবই ক্লিন আর খুবই ভালো একটা হোটেল ছিল। স্টাফরাও যথেষ্ট হেল্পফুল ছিল। সকালে উঠে আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। আমি অনেক লেট করে যাই, তবুও যতটুকু দেখলাম খাবারের অনেক অপশন ছিল। আর এখান থেকে গিয়ে আমি খুব লাইট একটা ব্রেকফাস্ট করি। আমি যতটুকু দেখলাম ওদের মেনুটা খুবই হেলদি একটা মেনু ছিল। এই তো ব্রেকফাস্ট শেষ করে আমি আমার রুমে চলে যাই আর আমি ওই দিনের জন্য রেডি হই। আমার প্ল্যান ছিল আমি সকালবেলা একেবারে বের হব আর যতগুলো প্লেস আমার লিস্টে আছে আমি সবগুলো দেখে রাতে একেবারে হোটেলে ব্যাক করব। আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে ওয়ার রেমিনেন্স মিউজিয়াম। এই মিউজিয়ামটা ভিয়েতনামের হোচিমিন সিটিতে গেলে ইটস আ মাস্ট ভিজিট। আর মিউজিয়ামের এই পার্টটাতে সবাই একটা বেল বাজাচ্ছিল, যদিও আমি আসলে পড়ি না এটা কেন সবাই বাজাচ্ছিল, বাট আমিও বেলটা বাজাই। মেবি এটা কোনো ট্রিবিউট ছিল। আর ভিয়েতনামে আমি যতটুকু দেখলাম অনেক ট্যুরিস্ট ছিল, বিভিন্ন দেশ থেকে অনেক অনেক ট্যুরিস্টরা এখানে এসেছিল আর সবাই এই মিউজিয়ামটা থরলি দেখছিল। মিউজিয়ামের সবটুকু দেখে আমার খুবই খারাপ লাগছিল, তো তাও আমি পুরোটা কমপ্লিট করি। মিউজিয়ামের প্রত্যেকটা পার্টে আমি যাই। তো দেখার পরে আমি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আমি হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে আমার মাথায় ছিল যে আশেপাশেই সেন্ট্রাল পার্ক আছে, তো আমি হাঁটতে হাঁটতে চলে যাই সেন্ট্রাল পার্কে। সেখানে গিয়ে যতটুকু দেখলাম তেমন মানুষজনই নাই। আমার মতো 2-4 জন আছে যারা নিজেদের মতো ঘুরছে, ছবি তুলছে। এই তো। আরেকটা জিনিস আমি যেহেতু 2 দিন ছিলাম, তো এই জন্য আমি কোনো সিম পারচেস করি নাই। আমার কাছে কোনো নেট ছিল না, আমি জাস্ট ওদের ম্যাপটা মেমোরাইজ করে বের হয়ে যাই আমার মতো। সো আই থট যে আমি কোনোভাবে ম্যানেজ করে নিব। তো এই তো আমি সেন্ট্রাল পার্ক ঘোরার পরে বাইরে বের হলাম, একটা জুস পারচেস করি। দেন আই ওয়েন্ট ফর শপিং স্প্রি। আমি কয়েকটা শপিং মল ঘুরে দেখেছি, বাট দ্য থিং ইজ ওদের এখানে না বেশিরভাগ জিনিসই লাইক হাই এন্ড ব্র্যান্ডগুলোর কাউন্টারফিট। এছাড়া ওদের কিছু অথেন্টিক সোভিনিয়ার আপনারা পাবেন, সেগুলো আপনারা ক্যারি করতে পারবেন। বাট যেহেতু আমার কাছে ওয়েটের একটা প্রবলেম ছিল, আমি তেমন কিছুই পারচেস করি নাই। তো তবুও আমি বিভিন্ন মার্কেট ঘুরছিলাম। তো একটা মজার জিনিস হয় যে আমি হারিয়ে গিয়েছিলাম, আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না একটা প্লেস। তো এই ফুড ডেলিভারি গাইড আমাকে হেল্প করে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ও একটা গ্র্যাব ড্রাইভার, বাট পরে দেখলাম যে না, ও একটা ফুড ডেলিভারি করতে যাচ্ছিলো। আমার হাতে ওর ফুডের যে ক্যারেজটা আছে সেটা ছিল। সো ও আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছায় দেয়। হি ওয়াজ ভেরি নাইস। এর জন্য যদিও আমি ওকে টাকা অফার করি, বাট ও নেয় না, কোনোভাবেই ও টাকাটা নেয় না। হি ওয়াজ লাইক যে ও আমাকে হেল্প করে ও খুশি। অনেকগুলো শপিং মল ঘোরার পর আমি একটা পার্কে বসি, সেখানে আমার ক্ষুধাও লেগে যায়। পরে আমি ওদের দেশের এই ফেমাস বানমিটা ট্রাই করি, খুবই মজা ছিল। তারপরে বসে বসে আশেপাশের ভিউগুলো এনজয় করছিলাম। ভিয়েতনামে একটা ফেমাস স্ট্রিট আছে থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিটের মতো, তো আমি ওখানে চলে যাই। সো ওখানে তেমন কিছুই ছিল না, লাইক কিছু বার, ডান্স ক্লাব, দ্যাটস ইট। সো ওখান থেকে বের হয়ে আমার রাতে খাবার খেতে ইচ্ছে করছিল না, তো আমি কিছু ফ্রুটস আর জুস পারচেস করি। দেন আমি হোটেলে গিয়ে ঘুমিয়ে যাই। আর পরের দিন খুব সকালে আমার ফ্লাইট ছিল, তো সকালে উঠে আমি দেখি যে লাইক ওদের মর্নিং স্টার্ট হয় অনেক ভোরে। এই তো পুরা বিজি ছিল, এটা লাইক মনে হয় ভোর 5টার ভিউ। সো এই তো আমি এয়ারপোর্টে পৌঁছে যাই আর আমার নেক্সট ফ্লাইটে আমি চলে যাই মালয়েশিয়াতে।